প্রচণ্ড গরমের পর গতকাল সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি এসেছে রাজধানীতে। আমরা দেখছি যদিও ঈদ যাত্রীদের খানিকটা ভোগান্তিতে পড়তে হয়েছে, বৃষ্টির কারণে যানজটে পড়তে হয়েছে, কিন্তু সামনে যেহেতু ঈদ এবং কোরবানির ঈদ, কোরবানি দেয়া, কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা সবকিছুর সঙ্গে বৃষ্টি হওয়া বা না হওয়ার একটা সম্পর্ক আছে। বৃষ্টি হলে এক ধরনের ব্যবস্থা, না হলে আরেক ধরনের ব্যবস্থা। কেমন যাবে আসলে ঈদের সময়টা একটু জানতেই চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। গতকাল থেকে তো বৃষ্টি শুরু হলো, আজকেও আকাশ মেঘলা ছিল সকাল থেকে। ঈদের সময়টা আবহাওয়া কেমন যাবে? আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সংযুক্ত করার জন্য। আপনারা জানেন যে এখন বর্ষাকাল, এই সময় মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণেই আসলে বৃষ্টি হয়। গতকালকে ঢাকায় 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সিলেটে 203 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তাছাড়া পঞ্চগড়েও 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের তীব্রতা শুরু থেকে আছে, সপ্তাহ জুড়েই থাকবে, ঈদের দিনেও থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকবে। তবে অন্যান্য অঞ্চলে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয়, এবং আমাদের একটা টার্ম আছে নর্থ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, সেটা যদি আমাদের ল্যান্ড বরাবর চলে আসে তাহলে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পায়। তবে এখন পর্যন্ত সেটা এখনো উত্তর বঙ্গোপসাগর বরাবর রয়েছে, বাংলাদেশের উপর আসেনি। যদি আসে তখন বৃষ্টিপাতের তীব্রতা ঢাকা সহ দক্ষিণাঞ্চলে বৃদ্ধি পেয়ে থাকে। আপাতত আমাদের গাণিতিক মডেলের পূর্বাভাস, আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থায় এটা প্রতীয়মান হচ্ছে যে ঈদের দিন বিশেষ করে ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকবে এবং তারা উজানেও বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকবে। ঢাকা, চট্টগ্রাম এইসব বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সবচেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা এবং বরিশাল বিভাগে। তবে টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক পূর্বাভাস, অর্থাৎ একদম ঈদগাহ কেন্দ্রিক পূর্বাভাস এখন খুব জরুরি হয়ে পড়েছে। এই টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক পূর্বাভাসটা সাধারণত 24 ঘন্টা আগে দিলে সেটা খুব ফ্রুটফুল হয় এবং টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক ফোরকাস্ট দেওয়া যায়। যেহেতু আজকে 14 তারিখ, আমরা আজকে ঈদের জন্য একটা ফোরকাস্ট তৈরি করব এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমরা অবহিত করব। তবে এখন পর্যন্ত যে কন্ডিশন, তাতে প্রতীয়মান হচ্ছে যে বিশেষ করে আমাদের দেশের নর্দার্ন পার্ট অফ দ্য কান্ট্রিতে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকবে, কারণ পাহাড়ি এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে স্থানীয়ভাবে সারি সারি মেঘমালা তৈরি করে এবং বৃষ্টির সম্ভাবনা আছে। এই সময়টাতে তো মানুষ বাড়ির পথে রওনা হয়েছেন এবং একেবারেই ঈদের আগের দিন পর্যন্ত এই যাত্রা চলবে। এই সময়টাতে ঝড়ের কোনো আভাস কি আছে? যারা নদী পথে যাচ্ছেন তাদের জন্য কি কোনো আশঙ্কা দেখতে পান? না, দেখুন, আপনাকে আগেই বলেছি যে মৌসুমী বায়ুর সময় বজ্রঝড় হয়। যেমন কালকেও কিন্তু গতকাল প্রচন্ড থান্ডারিং সহ বজ্রবৃষ্টি হয়েছে ঢাকাতেও, এবং আমাদের ঢাকার পূর্বাঞ্চলে সহ নরসিংদী, কিশোরগঞ্জ এবং চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াতেও বজ্রঝড় হয়েছে, সিলেটেও প্রতিনিয়ত বজ্রঝড় হয়। তবে মৌসুমী আহ, বায়ু সক্রিয় থাকলে যে বজ্রঝড় তৈরি হয় তার তীব্রতা কম থাকে। সেই কারণে আমরা বড় ধরনের বজ্রঝড়ের আশঙ্কা করছি না। তবে শ্যালো কনভেকশন, অর্থাৎ খুব কম শক্তিমাত্রার বজ্রঝড় তৈরি হয় এবং এর সাথেও লাইটনিং বা বজ্রপাত থাকে। সেই কারণে এবং এগুলো টেম্পোরারি সিস্টেম, স্বল্প সময়ের মধ্যে এই সব বজ্রঝড়ের ঘনঘটা কমে যায়। তবে আমরা আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।